নিচ্ছি। আর এখানে খুব বৃষ্টি পড়ছে, মা বললে পকোড়ি খাবো, তার জন্য দেখুন এখানে পকোড়ি জিনিস বানিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ, পেঁপে, আলু আর বানিয়েছি কাঁচা লঙ্কা, রসুন। আর দেখুন কত বৃষ্টি পড়ছে আমাদের এখানে। আর এবারে পকোড়িটা বানিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, দিয়ে দিচ্ছি আলু কুচি, দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি, আর এবারে দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা কুচি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো বেসন। আমি এবারে বেসনটা দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন সেই হিসাবে বেসনটা দিয়ে দেবো, যাতে ভালোভাবে মাখানো হয়ে যায়। বেসন দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিচ্ছি গোটা জোয়ান। আর এবারে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু শক্ত করে মাখাবো, তাহলে পকোড়ি ভালো হবে খেতে, তাই এবারে শক্ত করে ভালো করে মেখে নেব। আর দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে। আর এবারে পকোড়ি ভেজে নেব। আর পকোড়ি ভাজার জন্য দেখুন তেল গরম হতে দিয়েছে। পকোড়িটা কিন্তু আমি সরষের তেলে ভেজে নেব। সরষের তেলে পকোড়ি ভাজলে বেশি খেতে ভালো লাগে, তাই সরষের তেলে পকোড়ি ভেজে নিচ্ছি। আর তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, এবারে পকোড়ি ভেজে নিচ্ছি। আর এবারে অল্প অল্প করে সব পকোড়ি আমি ভেজে নেব। আর দেখুন পকোড়িটা ভাজার পরে লাল হয়ে এসছে, এবারে তুলে নেব। আর এবারে নামিয়ে নিচ্ছি। আর নামানোর পর একটা ফুটো জালের মধ্যে রেখে নিচ্ছি দেখুন। আর একইভাবে সব পকোড়ি আমি ভেজে নেব। আর পকোড়িটা ভাজা হয়ে গেছে, মা পকোড়ি খেতে চাইছে, তার জন্য মাকে প্রথমে আমি গরম গরম পকোড়ি দিয়ে দিচ্ছি। আর মা খেয়ে বলবে কেমন হয়েছে পকোড়িটা। আর দেখুন মা পকোড়ি খাচ্ছে। আর কেমন হয়েছে মা পকোড়ি? দারুণ দারুণ। আর দেখুন সব পকোড়ি আমার ভাজা হয়ে গেল। আর আপনারাও এই রকম বৃষ্টির সময় এরকম মিক্স পকোড়ি বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।